গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আগের দিন তোমরা দেখেছো আমরা ক্লাস 8 ম্যাথের 4 দাগের চ্যাপ্টার 4 এর অঙ্ক করেছি এবং আজকে তার 2 দাগ থেকে 1 দাগের অঙ্ক করেছি। আজকে 2 দাগ থেকে শুরু হচ্ছে, চলো করা যাক। কি বলা হয়েছে? ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি এবং পরপর গুণ করি। তাহলে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজতে বলা হয়েছে। তাহলে প্রথমে কি দেওয়া আছে? x টু দি পাওয়ার 5 প্লাস 1 3 মাইনাস x টু দি পাওয়ার 4 4 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6। তাহলে প্রথমে ধারাবাহিক গুণ করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা কি করব? x টু দি পাওয়ার 5 প্লাস 1 3 মাইনাস x টু দি পাওয়ার 4 তুলে নেব এবং এটি গুণ করব। প্রথমে x টু দি পাওয়ার 5 এর সাথে 3 গুণ করব। তাহলে কি হবে? 3 x টু দি পাওয়ার 5 প্লাস 1 এর সাথে 3, এরপর প্লাস মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার 9, x টু দি পাওয়ার 5 আর x টু দি পাওয়ার 4 গুণ করলে কত হচ্ছে? x টু দি পাওয়ার 9 মাইনাস x টু দি পাওয়ার 4। এরপর কি করব? 3 x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 9 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস 3। এটিকে আমরা এভাবে সাজিয়ে নিলাম। যেহেতু এটা ধারাবাহিক গুণ করতে বলা হয়েছে, তাই এটার পর আমরা এটার গুণ করব, এটার সাথে এটা গুণ করব। তাহলে এরপর আমরা এর সাথে এটার গুণ করে পাই 3 x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার 9 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস 3 4 প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 6। তাহলে এটা ধারাবাহিক গুণ করে আমরা কি পাবো? 4 এর সাথে 3 4 12 x টু দি পাওয়ার 5 মাইনাস 4 x টু দি পাওয়ার 9 মাইনাস 4 x টু দি পাওয়ার 4 প্লাস 12 প্লাস 3 x টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 12 মাইনাস x টু দি পাওয়ার 7 প্লাস 3 x কিউব প্লাস 3 x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 15 মাইনাস x টু দি পাওয়ার 10 প্লাস 3 x টু দি পাওয়ার 6। এটাকে আমরা সাজিয়ে লিখে পাই। প্রথমে আমরা কি করব? x এর মাথায় যার পাওয়ার সবথেকে বেশি সেটিকে আগে লিখবো। তাহলে কত এখানে x এর পাওয়ার সবথেকে বেশি? মাইনাস x টু দি পাওয়ার 15, তারপর মাইনাস x টু দি পাওয়ার 12 মাইনাস x টু দি পাওয়ার 10 মাইনাস 4 x টু দি পাওয়ার 9 প্লাস 3 x টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 7, এখানে প্লাস x টু দি পাওয়ার 6, এখানে প্লাস 3 x টু দি পাওয়ার 6। তাহলে তখন হচ্ছে 6 x টু দি পাওয়ার 6। এরপর হচ্ছে 6 x টু দি পাওয়ার 6 12 প্লাস 12 x টু দি পাওয়ার 5 মাইনাস 4 x টু দি পাওয়ার 4 প্লাস 3 x কিউব প্লাস 3 x কিউব প্লাস 12। তাহলে আমরা এগুলো সাজিয়ে লিখে পেলাম এটা। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে? মাইনাস x টু দি পাওয়ার 15 মাইনাস x টু দি পাওয়ার 12 মাইনাস x টু দি পাওয়ার 10 মাইনাস 4 x টু দি পাওয়ার 9 প্লাস 3 x টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 7 প্লাস 6 x টু দি পাওয়ার 6 প্লাস 12 x টু দি পাওয়ার 5 মাইনাস 4 x টু দি পাওয়ার 4 প্লাস 3 x কিউব প্লাস 3 x কিউব প্লাস 12। এরপর আমরা কি করব? পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে আমাদের কি দেওয়া আছে? একইভাবে ধারাবাহিক গুণ করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথম দুটি তুলে নিয়ে আমরা গুণ করব। কি 2a কিউ মাইনাস 3b টু দি পাওয়ার 5 গুণিত 2a কিউ প্লাস 3b টু দি পাওয়ার 5। তাহলে এটা আমরা ধারাবাহিকভাবে গুণ করলে কি পাবো? 2 2 4 a টু দি পাওয়ার 6 মাইনাস 6 a কিউব b টু দি পাওয়ার 5 প্লাস
6 a cube b to the power 5 minus 9 b to the power 10. 6 b to the power 6 a cube b to the power 5 প্লাস আর 6 a cube b to the power 5 মাইনাস কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে রইল 4 a to the power 6 মাইনাস 9 b to the power 10। যেহেতু ধারাবাহিক গুণ বলা হয়েছে, এরপর আমরা এর সাথে এটির গুণ করব। তাহলে এটার গুণ করলে কি পাবো 4 a to the power 6 মাইনাস 9 b to the power 10 গুণিত 2 a to the power 4 minus 3 a square b square plus b to the power 4। 4 2 8 a to the power 10 6 আর 4 10 মাইনাস যোগ হয়ে 10 হচ্ছে, পাওয়ার গুলো যোগ হচ্ছে। এরপর 18 a to the power 4 b to the power 10 মাইনাস 12 a to the power 6 b square মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 27 a square b to the power 12। এরপর b to the power 4 দিয়ে এই দুটোকে গুণ করব, প্লাস 4 a to the power 6 b to the power 4 মাইনাস 9 b to the power 14। এরপর আমরা এটিকে কি করব সাজিয়ে লিখে নেব। প্রথমে আমরা কি করব a to the power 8 a to the power 10 মাইনাস 9 b to the power 14 কে এক জায়গায় রাখবো, মাইনাস 18 a to the power 4 b to the power 10 মাইনাস 12 a to the power 6 b square plus 27 a square b to the power 12 plus 4 a square a to the power 6 b to the power 4। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম, ধারাবাহিক গুণ করে গুণফল এটা পেয়ে গেলাম। এরপর আমরা কি করব পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে কি আছে ax plus by ax plus minus by a to the power 4 x to the power 4 plus x square a square b square x square y square plus b to the power 4 y to the power 4। তাহলে প্রথমে আমরা x plus by টা তুলে নেব, x plus by গুণিত x minus by। প্রথম দুটিকে আমরা প্রথমে গুণ করছি, গুণ করলে কি পাবো a square x square প্লাস a এটার সাথে এটার গুণ হচ্ছে ab x y মাইনাস এটার by এর সাথে x এর গুণ a b x y মাইনাস by এর সাথে by এর গুণ b স্কয়ার y স্কয়ার। আমরা ab x y কেটে দিলাম, a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার পেয়ে গেলাম। এরপর আমরা কি করব এর সাথে এটির গুণ করব, তাহলে তুলে নেওয়া যাক a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার গুণিত a to the power 4 x to the power 4 plus a স্কয়ার b স্কয়ার x স্কয়ার y স্কয়ার plus b to the power 4 y to the power 4। এটা আমরা ধারাবাহিকভাবে গুণ করলে কি পাবো a to the power 4 x to the power 4 এর সাথে এই দুটোর প্রথমে গুণ করব। তাহলে প্রথমে গুণ করে যাক a to the power 4 x to the power 4 এর সাথে a স্কয়ার x স্কয়ারে গুণ করে কি পাবো a to the power 6 x to the power 6 মাইনাস a to the power 4 b স্কয়ার x to the power 4 y স্কয়ার। এরপর প্লাস এর সাথে এটার এই দুটোর গুণ হবে, তাহলে কি পাবো a to the power 4 b স্কয়ার x to the power 4 y স্কয়ার। এবার এটার সাথে এটার গুণ করলে কি পাবো মাইনাস প্লাস মাইনাসে মাইনাস
a to the a square b to the power 4 a square b to the power 4 x square y to the power 4 আবার এর সাথে এটার গুণ করব গুণ করলে কি পাবো a square b to the power 4 x square y square একই ভাবে এটার সাথে এটার গুণ করব প্লাস মাইনাসে মাইনাস b to the power 6 y to the power 6 এরপর আমরা কি দেখতে পাচ্ছি এখানে a to the power 4 b square x to the power 4 y square প্লাস আছে আর এখানে a to the power 4 b square x to the power 4 y square এটা মাইনাস ছিল এটা প্লাস আছে তাই কেটে দিলাম এখানে কি দেখতে পাচ্ছি a square b to the power 4 x square y to the power 4 মাইনাস আছে এখানে প্লাস x square y b to the power 4 y square x square y square আছে তাই এই দুটো এটা y to the power 4 হবে তাই এই দুটো কেটে গেল তাহলে আমরা কি পাচ্ছি a to the power 6 x to the power 6 minus b to the power 6 y to the power 6 তাহলে আমরা কি গুণফল পেয়ে গেলাম a to the power 6 x to the power 6 b to the power 6 y to the power 6 এটি আমাদের উত্তর এরপর আমরা কি করব পরবর্তী অঙ্কে চলে যাব পরবর্তী 4 এর দাগের অঙ্কে কি আছে a plus b plus c a minus b plus c a plus b minus c তাহলে যেহেতু ধারাবাহিক গুণ করতে বলা হয়েছে তাই আমরা কি করব প্রথম দুটি তুলে নেব প্রথম দুটি তুলে নিয়ে প্রথম দুটির গুণ করব গুণ করলে কি পাবো প্রথমে a এর সাথে এই তিনটি গুণ করব তারপর b এর সাথে মাইনাস b এর সাথে এই তিনটি গুণ করব তারপর প্লাস c এর সাথে এই তিনটি গুণ করব প্রথমে a এর সাথে গুণ করলে কি পাবো a স্কয়ার প্লাস ab প্লাস ac মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ab প্লাস মাইনাসে মাইনাস b স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস bc প্লাস AC প্লাস BC প্লাস C স্কয়ার আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে AB প্লাস AB মাইনাস কেটে যাবে AC প্লাস দুটোই AC প্লাস আছে তাই এটা কাটবে না BC মাইনাস BC প্লাস কেটে গেল তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ac যেহেতু ধারাবাহিক গুণ বলেছে তাই এটার সাথে আমরা কি করব পরবর্তী ওটার গুণ করব চলো গুণ করা যাক a স্কয়ার প্লাস মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ac গুণিত a প্লাস b মাইনাস c এখানে আমরা কি করব a এর সাথে এই পুরোটার একবার গুণ করব b এর সাথে এই পুরোটার একবার গুণ করব আবার মাইনাস c এর সাথে পুরোটার একবার গুণ করব চলো প্রথমে এর সাথে গুণ করা যাক এর সাথে গুণ করলে আমরা কি পাবো a কিউব মাইনাস a b স্কয়ার প্লাস a c স্কয়ার প্লাস 2a স্কয়ার c আবার একই ভাবে b এর সাথে গুণ করলে আমরা কি পাবো a স্কয়ার b মাইনাস b কিউব প্লাস b c স্কয়ার প্লাস 2a b c এরপর একইভাবে c এর সাথে আমরা এই তিনটের গুণ এগুলোর গুণ করব গুণ করলে কি পাবো মাইনাস c আছে যেহেতু প্লাস মাইনাসে মাইনাস a স্কয়ার c মাইনাসে মাইনাসে প্লাস b স্কয়ার c মাইনাস c কিউব মাইনাস 2a c স্কয়ার
দেখো এখানে প্লাস এসি স্কোয়ার আছে, এখানে প্লাস এসি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার সি আছে, তাই কাটা যাবে না। এ সি স্কোয়ার, এটাকে সাজিয়ে লিখলে কি পাবো? প্রথমে এ কিউব, তারপর মাইনাস বি কিউব, তারপর মাইনাস সি কিউব, তারপর আমরা প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, কি লিখছি? মাইনাস এ বি স্কোয়ার, তারপর এ সি স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এ সি স্কোয়ার আছে, তাহলে একটা মাইনাস এ সি স্কোয়ার, আবার এখানে 2 এ স্কোয়ার সি আছে, এখানে একটা মাইনাস এ স্কোয়ার সি আছে, তাহলে প্লাস এ স্কোয়ার সি, এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি আছে, তাহলে আমরা এখানে একটা লিখবো প্লাস এ স্কোয়ার বি, এখানে বি সি স্কোয়ার আছে, তাহলে লিখবো প্লাস বি সি স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার সি আছে, তাহলে আমরা এখানে লিখবো বি প্লাস বি স্কোয়ার সি। এরপর কি পড়ে আছে? প্লাস 2 এ বি সি, তাহলে এখানে মোট কতগুলি পদ ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি পদ ছিল, তাহলে আমরা কত লিখতে পাচ্ছি? 10টি, কারণ দুটো এখানে বাদ গেছে। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? এ কিউ মাইনাস বি কিউ মাইনাস সি কিউ মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস 2 এ বি সি। তাহলে আমাদের উত্তর পেয়ে যাচ্ছে এটি, নির্ণেয় গুণফল এটি। এরপর আমরা কি করব? পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে কি বলেছে? 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার। চলো তাহলে এটা ধারাবাহিক গুণ করলে তাহলে আমরা কি পাবো? প্রথমে আমরা তোলার প্রয়োজন নেই, এখানে গুণ চিহ্ন দিয়ে করছি। প্রথমে এই 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ারের সাথে এই দুটির প্রথমে গুণ করব, তারপর আবার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ারের সাথে এই দুটির গুণ করব। তাহলে প্রথমে এই দুটোর গুণ করলে আমরা কি পাবো? 4p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 প্লাস এটার সাথে এটা গুণ করলে 10p স্কয়ার q স্কয়ার বাই p স্কয়ার q স্কয়ার। এরপর এই পুরো সংখ্যাটির সাথে এটার একবার গুণ করব, গুণ করলে কি পাবো? মাইনাস 10, যেহেতু এখানে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস 10p স্কয়ার q স্কয়ার বাই p স্কয়ার q স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 25q স্কয়ার বাই p টু দি পাওয়ার 4। দেখো এখানে প্লাস 10p স্কয়ার q স্কয়ার বাই p স্কয়ার q স্কয়ার মাইনাস 10p স্কয়ার q স্কয়ার বাই p স্কয়ার q স্কয়ার, তাহলে এই দুটি প্লাস মাইনাস আছে তাই কেটে গেল। এরপর আমরা কি লিখতে পারি? 4p টু দি পাওয়ার 4 বাই q টু দি পাওয়ার 4 মাইনাস 25q স্কয়ার বাই p টু দি পাওয়ার 4। তাহলে আমাদের উত্তর কি পেয়ে গেলাম? 4p টু দি পাওয়ার 4 বাই q টু দি পাওয়ার 4 মাইনাস 25q স্কয়ার বাই p টু দি পাওয়ার 4। এরপর আমরা কি করব? পরবর্তী অঙ্কে চলে যাব। 6 দাগের অঙ্কে কি বলা হয়েছে? x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই z স্কয়ার y স্কয়ার বাই z স্কয়ার প্লাস z স্কয়ার বাই x স্কয়ার z স্কয়ার বাই x স্কয়ার প্লাস x স্কয়ার বাই y স্কয়ার। তাহলে প্রথম যেহেতু ধারাবাহিক গুণ বলা হয়েছে তাহলে আমরা কি করব? এই ক্ষেত্রে প্রথম দুটি তুলে নেব। x স্কয়ার বাই y স্কয়ার প্লাস y স্কয়ার বাই z স্কয়ার গুণিত y স্কয়ার বাই z স্কয়ার প্লাস z স্কয়ার বাই x স্কয়ার। তাহলে ধারাবাহিক গুণের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব? y স্কয়ার বাই z স্কয়ার কে প্রথমে এই দুটি দিয়ে গুণ করব, তারপর z স্কয়ার বাই x স্কয়ার কে এই দুটি দিয়ে গুণ করব। প্রথমে y স্কয়ার বাই z স্কয়ার কে এই দুটি দিয়ে গুণ করলে আমরা কি পাবো? x স্কয়ার y স্কয়ার
জেড স্কয়ার প্লাস প্লাস y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 4, কারণ এখানে আমরা কি হচ্ছে পাওয়ার গুলো সবসময় গুণের ক্ষেত্রে কি হচ্ছে যোগ হচ্ছে, ওপরে একই ভ্যারিয়েবলের পাওয়ারের ওপরে থাকলে তাদের ওপরে যোগ হচ্ছে এবং একই ভ্যারিয়েবল পাওয়ারের নিচে থাকলে তাদের নিচে যোগ হচ্ছে। একইভাবে এখানে প্লাস আছে, প্লাস এক্স স্কয়ার জেড স্কয়ার ওয়াই স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার জেড স্কয়ার এক্স স্কয়ার জেড স্কয়ার। দেখো তোমরা এখানে যে ওয়াই স্কয়ার উপর নিচে কেটে যাচ্ছে, এরপর একইভাবে এক্স স্কয়ার কেটে গেল, একইভাবে জেড স্কয়ার কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কয়ার বাই জেড স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এক্স স্কয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম এক্স স্কয়ার বাই জেড স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই জেড স্কয়ার। তাহলে আমরা উত্তর কি পেয়ে গেলাম এটি। এরপর আমরা কি করব পরবর্তী অঙ্কে চলে যাব। পরে কি বলেছে সরল করি, তাহলে আমাদের প্রথমে এখানে কি দেওয়া আছে x প্লাস ওয়াই, তারপর এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্লাস কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। তাহলে প্রথমে আমরা কি করব এই দুটোর গুণ করব, তারপর প্লাস যোগ চিহ্ন দিয়ে পরের দুটির গুণ করে এখানে বসাবো। তাহলে প্রথম দুটি গুণ করলে আমরা কি পাবো এই এক্স স্কয়ারের সাথে একবার এক্স প্লাস ওয়াই এর গুণ করব, তারপর মাইনাস এক্স ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই এর গুণ করব, আবার আমরা কি করব প্লাস ওয়াই স্কয়ারের সাথে এক্স প্লাস ওয়াই এর গুণ করব। চলো তাহলে গুণ করা যাক, এক্স স্কয়ারের সাথে গুণ করলে এক্স কিউব প্লাস এক্স স্কয়ার ওয়াই মাইনাস, যেহেতু এখানে মাইনাস এক্স ওয়াই আছে তাই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কয়ার, আবার প্লাস এক্স এই ওয়াই স্কয়ারের সাথে এক্স ওয়াই এর গুণ করব, তাহলে কি পাবো এক্স ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব, এরপর যোগ চিহ্ন, এরপর একইভাবে এটা আমরা গুণ করব এই এক্স মাইনাস ওয়াই কে এক্স স্কয়ার দিয়ে একবার গুণ করব, তারপর আবার প্লাস এক্স ওয়াই দিয়ে, তারপর প্লাস ওয়াই স্কয়ার দিয়ে। তাহলে প্রথমে এক্স স্কয়ার দিয়ে গুণ করলে কি পাবো এক্স কিউব মাইনাস এক্স স্কয়ার ওয়াই প্লাস এক্স স্কয়ার ওয়াই, এটার সাথে এক্স ওয়াই এর সাথে আবার গুণ করছি এক্স মাইনাস ওয়াই এর, তারপর প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কয়ার, এরপর ওয়াই স্কয়ার দিয়ে পুরোটা গুণ করলে কি পাবো এক্স ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই কিউব। এখানে তোমরা দেখো এক্স স্কয়ার ওয়াই প্লাস এক্স স্কয়ার ওয়াই মাইনাস কেটে গেল, এরপর এক্স ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই স্কয়ার প্লাস এই দুটো কেটে গেল। একইভাবে এখানে মাইনাস এক্স স্কয়ার ওয়াই প্লাস এক্স স্কয়ার ওয়াই কেটে যাবে এবং মাইনাস এক্স ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই স্কয়ার কেটে যাবে। তাহলে আমরা কি পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এরপর যদি আমরা ব্র্যাকেটটি ক্লোজ করি কি হবে এক্স কিউব, ব্র্যাকেটটি তুলে দিলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি ওয়াই কিউব কেটে যাচ্ছে, প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কেটে যাচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি 2x কিউব। তাহলে আমরা কি পেলাম এখানে উত্তর 2x কিউব। এরপর আমরা কি করব পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে 2 এর দাগে a স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। চলো তাহলে এই অঙ্কটি প্রথমে কি করব একটা একটা গুণ ধাপে ধাপে গুণ করে তারপর যোগ করে আমরা এগোবো। তাহলে প্রথমে a স্কয়ারের সাথে
বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সাথে এ স্কোয়ারের গুণ করে কি পাই দেখি, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ারের সাথে বি স্কোয়ারের গুণ করলাম এ স্কোয়ার বি স্কোয়ার, প্লাস মাইনাস এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের গুণ করে কি পাবো, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার। এরপর আমরা কি লিখবো, সাজিয়ে লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। এটাকে সাজিয়ে ঘুরিয়ে লিখলে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে, এটাকেও সাজিয়ে লিখলে এ স্কোয়ার সি স্কোয়ার, এটাও সাজিয়ে লিখলে বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এখানে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে প্লাস মাইনাস কেটে গেল। এরপর মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে এটাও কেটে গেল। এরপর বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে আমরা কি পাচ্ছি উত্তর 0। এরপর আমরা কি করব, পরবর্তী অঙ্কে চলে যাব। 4-এর 1-এর দাগে কি বলা হয়েছে, a সমান x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, b সমান কি দেওয়া আছে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার, c সমান দেওয়া আছে z স্কয়ার প্লাস xz প্লাস x স্কয়ার হলে x মাইনাস ya প্লাস y মাইনাস zb প্লাস z মাইনাস xc এর মান নির্ণয় করি। চলো প্রথমে কি করা যাবে, প্রথমে আমরা কি করব, ওটি তুলে নেব, x মাইনাস y a প্লাস y মাইনাস z b প্লাস z মাইনাস x c। আমরা প্রথমে কি করব, x মাইনাস y ইন্টু a এর মানটি বের করে নেব, তাহলে x মাইনাস y ইন্টু a এটি সমান বের করে নিই x মাইনাস y ইন্টু a, এর মান কি দেওয়া আছে x স্কয়ার প্লাস xy মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে আমরা এখান থেকে গুণ করে কি পাই x কিউব মাইনাস x স্কয়ার y প্লাস x y দিয়ে এই x মাইনাস y কে গুণ করলে পাবো x স্কয়ার y প্লাস মাইনাসে মাইনাস x y স্কয়ার, একইভাবে y স্কয়ার দিয়ে x মাইনাস y কে গুণ করে কি পাই প্লাস x y স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস y কিউব। এখানে দেখো তোমরা x স্কয়ার y মাইনাস x স্কয়ার y প্লাস কেটে যাচ্ছে এবং মাইনাস x y স্কয়ার প্লাস x y স্কয়ার কেটে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি x কিউব মাইনাস y কিউব। একইভাবে আমরা কি করব y মাইনাস z b তার মান বের করে নেব, তাহলে y মাইনাস z b এর মান কত, এখানে দেওয়া আছে b এর মান y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার। তাহলে আমরা b এর মানটি বের করে নেব, প্রথমে y স্কয়ার দিয়ে y মাইনাস z কে গুণ করব, গুণ করলে কি পাবো y কিউব মাইনাস y স্কয়ার z, একইভাবে y z এর সাথে y মাইনাস z এর গুণ করলে কি পাবো y স্কয়ার মাইনাস y স্কয়ার ইন্টু z মাইনাস y z তার স্কয়ার, এবার প্লাস z স্কয়ার দিয়ে y মাইনাস z কে গুণ করলে কি পাবো প্লাস y z স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস z কিউব। দেখো এখানে তোমরা মাইনাস y স্কয়ার z প্লাস y স্কয়ার z কেটে যাচ্ছে, একইভাবে মাইনাস y z স্কয়ার প্লাস y z স্কয়ার কেটে গেল, তাহলে আমরা কি পড়ে রইলো y কিউব মাইনাস z কিউব। একইভাবে আমরা কি করব z মাইনাস x ইন্টু c এর মান বের করব, তাহলে z মাইনাস x ইন্টু c এর মান বের করলে কি পাবো z মাইনাস x ইন্টু c, c এর মানটা আমরা দেখে নেই,
সি এর মান দেওয়া আছে জেড স্কয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কয়ার, জেড স্কয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কয়ার। তাহলে আমরা প্রথমে কি করব, জেড স্কয়ার দিয়ে জেড মাইনাস এক্স এর গুণ করব, তারপর প্লাস এক্স জেড দিয়ে জেড মাইনাস এক্স এর গুণ করব, তারপর এক্স স্কয়ার দিয়ে জেড মাইনাস এক্স এর গুণ করব। প্রথমে জেড স্কয়ার দিয়ে জেড মাইনাস এক্স এর গুণ করলে কি পাবো, জেড কিউব মাইনাস এক্স জেড তার স্কয়ার প্লাস এক্স জেড স্কয়ার, এক্স জেড এর সাথে এই জেড মাইনাস এক্স এর গুণ করা হচ্ছে, এরপর প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কয়ার জেড, এরপর এক্স স্কয়ারের সাথে জেড মাইনাস এক্স এর গুণ করলে কি পাবো, এক্স স্কয়ার জেড মাইনাস এক্স কিউব। দেখো তোমরা এখানে এক্স জেড স্কয়ার কেটে যাচ্ছে, প্লাস মাইনাস আছে, তাই এক্স স্কয়ার জেড ও এক্স স্কয়ার জেডও একইভাবে কেটে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স জেড কিউব মাইনাস এক্স কিউব। এরপর আমাদের কি বলেছে যে এক্স মাইনাস ওয়াই এ প্লাস ওয়াই মাইনাস জেড বি প্লাস জেড মাইনাস এক্স সি তার মান নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা তুলে নিই এখানে, কি এক্স মাইনাস ওয়াই এ প্লাস ওয়াই মাইনাস জেড বি প্লাস জেড মাইনাস এক্স সি এর মান আমরা কি করব, বের করব। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান আমরা কি পেয়েছিলাম আগে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে আমরা এখানে কি বসিয়ে দেবো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। একইভাবে এখানে আমরা কি বসাবো, ওয়াই কিউব মাইনাস জেড কিউব, ওয়াই কিউব মাইনাস জেড কিউব। একইভাবে আমরা এখানে মান বসাবো জেড কিউব মাইনাস এক্স কিউব, এখানে এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে গেল। তাহলে আমরা কি উত্তর পেলাম, 0। এরপর আমরা কি করব, পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের পরবর্তী অঙ্কে কি দেওয়া আছে, a সমান lx প্লাস my প্লাস n, b সমান mx প্লাস ny প্লাস l, c সমান nx প্লাস ly প্লাস m হলে a m প্লাস n প্লাস b n প্লাস l প্লাস c l প্লাস m কি হয় দেখি। তাহলে আমরা প্রথমে কি করব, এক্ষেত্রে a m প্লাস n এর মান প্রথমে বের করে নেব। তাহলে আমরা এখানে a ইন্টু m প্লাস n এর মান বের করে নিই। এর মান কি দেওয়া আছে, lx প্লাস my প্লাস n প্লাস m প্লাস n। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে m দিয়ে lx প্লাস my প্লাস n কে গুণ করব একবার, তারপর প্লাস n দিয়ে lx প্লাস my প্লাস n কে গুণ করব। তাহলে প্রথমে m দিয়ে গুণ করা যাক, গুণ করলে কি পাবো, lm x, তারপর m স্কয়ার, m এর সাথে my এর গুণ করলে m স্কয়ার y, তারপর m n, একইভাবে n কে গুণ করলে কি পাবো, ln x, তারপর mn y প্লাস n স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, lm x প্লাস m স্কয়ার y প্লাস mn প্লাস ln x প্লাস mn y প্লাস n স্কয়ার। এভাবে একইভাবে আমরা কি করব, b ইন্টু n প্লাস l এর মান বের করে নেব। তাহলে এখানে যদি আমরা b ইন্টু n প্লাস l এর মান বের করি কি পাবো, প্রথমে b এর মানটা বসিয়ে নেব। b এর মান কি আছে আমাদের, mx প্লাস ny প্লাস l ইন্টু n প্লাস l। তাহলে আমরা কি করব, প্রথমে mx প্লাস ny প্লাস l কে n দিয়ে একবার গুণ করব, আর একবার mx প্লাস ny প্লাস l কে l দিয়ে গুণ করব। প্রথমে n দিয়ে গুণ করা যাক, প্রথমে n দিয়ে গুণ করলে কি পাবো, m n x, mx কে n দিয়ে গুণ করে প্লাস n স্কয়ার y, এই n স্কয়ার y n y এর সাথে n এর গুণ করে প্লাস l n প্লাস
এল এম এক্স, এল এর সাথে এম এক্স এর গুণ করে, প্লাস এল এন ওয়াই প্লাস এল স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এম এন এক্স প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এল এন প্লাস এল এম এক্স প্লাস এল এন ওয়াই প্লাস এল স্কোয়ার। চলো এরপর আমরা একইভাবে সি ইন্টু এল প্লাস এম এর মান নির্ণয় করব। হ্যাঁ লিখে নিই, সি ইন্টু এল প্লাস এম। এরপর আমরা সি এর মানটি বসাবো। সি এর মান কি দেওয়া ছিল? এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম, এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম, এল প্লাস এম। তাহলে আমরা এখান থেকে কি মান পাবো? এল এম এর সাথে একবার এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম এর সাথে একবার এল এর গুণ করব, এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম এর সাথে একবার এম এর গুণ করব। চলো গুণ করা যাক। গুণ করলে কি পাবো? এল এন এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এম এল এম প্লাস এম এন এক্স প্লাস এল এম ওয়াই প্লাস এম স্কয়ার। তাহলে আমরা প্রত্যেকটির মান পেয়ে গেছি। এরপর কি করব? আমরা অঙ্কটিতে প্রত্যেকটির মান বসিয়ে অঙ্কটি করার চেষ্টা করব। চলো তাহলে অঙ্কটি তুলে নেওয়া যাক। এ ইন্টু এম প্লাস এন, এ ইন্টু এম প্লাস এন প্লাস বি ইন্টু এন প্লাস এল প্লাস সি ইন্টু সি ইন্টু এল প্লাস এম, এল প্লাস এম। তাহলে আমরা এ এ এ ইন্টু এম প্লাস এন এর মান বসাবো। এ ইন্টু এম প্লাস এন এর মান বসালে আমরা কি পাবো? এল এম এক্স, এল এম এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই, এল এম এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই, এম স্কোয়ার ওয়াই প্লাস এম এন। এটা এম স্কোয়ার ওয়াই হবে, এম স্কোয়ার ওয়াই প্লাস এল এম, এম এন প্লাস এল এন এক্স, এটা এম এন হবে, প্লাস এম এন প্লাস এল এন এক্স, এল এন এক্স প্লাস এম এন ওয়াই, এম এন ওয়াই প্লাস এন স্কোয়ার। ভুল যাতে না হয় তাই আমরা আরেকবার মিলিয়ে নেব। কি? এল এম এক্স প্লাস এম স্কোয়ার আই প্লাস এম এন, এল এম এক্স প্লাস এম স্কোয়ার আই প্লাস এম এন, তারপর এল এন এক্স এম এন ওয়াই প্লাস এন স্কোয়ার, এল এন এম এন ওয়াই প্লাস এন স্কোয়ার। এরপর আমরা বি ইন্টু বি এন প্লাস এল এর মান বসাবো। কি আছে? এম এন এক্স প্লাস প্লাস এম এন এক্স প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এল এন প্লাস এল এম এক্স প্লাস এল এন ওয়াই প্লাস এল স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? এল এম এন এক্স এন স্কোয়ার ওয়াই, এল এন এল এম এক্স এল এন ওয়াই এল স্কোয়ার। এরপর আমরা কি করব? সি এল প্লাস এম এর মান বসিয়ে নেব। এখানেই আছে কি? এল এন এক্স প্লাস এল স্কোয়ার ওয়াই প্লাস এল এম প্লাস এম এন এক্স প্লাস এল এম ওয়াই প্লাস এম স্কোয়ার। এরপর আমরা কি করব? এটিকে সাজিয়ে লিখবো। সাজিয়ে লিখলে কি পাবো? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, স্কোয়ার গুলো আগে লিখছি, প্লাস এম স্কোয়ার। তাহলে আমরা এই শেষের স্কোয়ার টার্ম গুলো আগে লিখলাম। এরপর কি করব? এম স্কোয়ার ওয়াই প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এল স্কোয়ার ওয়াই কে সাজিয়ে লিখলাম। এরপর আমরা কি করব? এল এম এন গুলো
সাজিয়ে লিখবো কি lm x mn x প্লাস এখানে 2 lmx হবে, যেহেতু এখানে একটা lmx আছে এখানে একটা lmx আছে, তাই আমরা কি লিখে দেব 2 lmx। এখানেও 2 mnx হবে, এখানে একটা mnx আছে, এখানেও একটা mnx আছে, তাহলে কি লিখব 2 mnx। একইভাবে 2 lnx হবে, এখানে একটা 2 lnx আছে, এখানেও একটা lnx আছে, তাহলে আমরা এখানে কি লিখব 2 lnx প্লাস আমরা mn টার্মগুলো লিখে নেব mn প্লাস ln প্লাস lm। এরপর আমরা কি করব y দেওয়া টার্মগুলো লিখব কি ln y প্লাস mn y প্লাস lm y। এরপর আমরা কি করব এগুলি থেকে কমন নেব। এরপর আমরা কি করব এখানে উপরে চলে যাচ্ছি, উপরে প্রথমে কি l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার। এরপর আমরা এখান থেকে কি কমন নিচ্ছি দেখো y কমন নিলে কি পড়ে থাকবে y m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস l স্কয়ার। একইভাবে এখানে আমরা যদি 2x কমন নিয়ে কি পড়ে থাকবে 2x কমন নিলে lm প্লাস mn প্লাস ln। একইভাবে এখানে আমরা কি পাচ্ছি mn প্লাস ln প্লাস lm। এরপর এখানে কি পাচ্ছি y কমন নিলে ln প্লাস mn প্লাস lm। এরপর তোমরা দেখো এখানে প্রত্যেকটিতে এখানে mn আছে, এখানে ln আছে প্লাস lm আছে, এখানেও ln আছে প্লাস mn আছে প্লাস lm আছে, এখানেও প্লাস lm আছে প্লাস mn আছে প্লাস ln আছে। তাহলে আমরা এই তিনটে থেকে কি করতে পারি lm প্লাস mn প্লাস ln কমন নিতে পারি। তাহলে প্রথমে আমরা কি করব l স্কয়ার প্লাস এই দুটি থেকে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকছে 1 প্লাস y, যেহেতু এখানে y আছে y আর এর আগে কিছু নেই মানে 1 পড়ে থাকছে। এরপর প্লাস এখান থেকে আমরা কত কমন নিচ্ছি lm প্লাস mn প্লাস ln। দেখো এই তিনটেকে যদি আমরা সাজিয়ে লিখি এটাই আসছে, তাহলে কমন নিয়ে কি পড়ে থাকছে আমাদের 2x প্লাস y, এখানে কিছু নেই মানে 1। তাহলে আমরা কি পেয়ে গেলাম উত্তর, আমাদের উত্তর হচ্ছে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু 1 প্লাস y প্লাস lm প্লাস mn প্লাস ln ইনটু 2x প্লাস y প্লাস 1। তাহলে আমরা এই অঙ্কটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ স্টুডেন্ট। আপনাদের স্কুলবালা ইউটিউব চ্যানেলে আপনারা ঠিক এইভাবে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। আমাদের পড়ানো ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকুন। থ্যাংক ইউ।